হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। সকলকে জানাই গুড মর্নিং। তো দেখতে কেমন লাগছে না? জায়গাটা অন্যরকম। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি। আমি এসেছি দুদিন হলো, তো দুদিন কোনো ভিডিও করতে পারিনি। তো এখন বাজে প্রায় 8:30 মতন। এখনও ছেলে ঘুম থেকে উঠেনি। আমি উঠেছি, শুয়ে আছি ওর পাশে, যেহেতু উঠে পড়লে কান্নাকাটি করবে ওই কারণে। এই যে এখানে ছেলে ঘুমোচ্ছে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। ব্রাশ করে ফ্রেশ হয়ে দেখো চলে এসেছি, আর এখানে ছেলের খাবারও বানিয়ে ফেলেছি। আর এখানে দাদার 2 মেয়ে এসছে, পিহু আর পমপম। ছেলে ওদের সঙ্গে কিছু নিয়ে হয়তো এখন বাজে প্রায় 9:30। আর এখানে দেখো ছেলে কি করছে। ছেলেকে তো খাওয়ানো হয়ে গেছে অনেক আগেই। এই যে টিস্যু করে দিয়েছে প্যান্ট ভরে। আর না, গরমটা বেশ ভালোই পড়ে গেছে। তো সকালবেলা লুচি আর ঘুগনি খেয়েছি, আর এখনও তেমন কিছু খাওয়া হয়নি। 9:30 বাজে, বেশি বাজে না। লুচি ঘুগনিটাই খেয়েছি। আর আজকে হচ্ছে আমার দাদা বৌদির অ্যানিভার্সারি। 1 বছর কমপ্লিট হলো বিয়ে। তো ওইদিকে গিয়ে দেখাচ্ছি তোমার কি কি রান্না বান্না হচ্ছে। সকাল থেকেই রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে দেখো ছেলের খিচুড়ি বানানোর জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি, চাল টাল। এটা হচ্ছে আমাদের বাড়ির খোলার। দাদার গাড়ি এখানে রাখা আছে, আর কিছুটা জায়গা দেখো ঘিরে নেওয়া হয়েছে। এখানটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, চেয়ার টেবিল সমস্ত কিছু রাখা আছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরটা। এখানে রান্না বান্না হচ্ছে। আগে কিন্তু আমরা এই বাড়িতেই থাকতাম, ওই দিকটায় আমাদের নতুন করে ঘর করা হচ্ছে। আর এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে, রাঁধুনিরা রান্না বান্না শুরু করে দিয়েছে, কিছু রান্না হয়েও গেছে, চাটনি হয়ে গেছে। এখানে দেখো আছে আমের চাটনি। তো চাটনিটা সবার প্রথমে হয়েছে, আর রান্না বান্না এখনও পর্যন্ত চলছে, কিছু কিছু রান্না হয়েছে। আর এটা হচ্ছে আমার মেজো জ্যাঠাদের ঘর। দেখো বৌদি কিছু একটা করছে, চলো দেখি কি করছে। আর এখানে দেখো বৌদি কাটছে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দাদা প্রত্যেক দিন ছাতু খায়। আর এটা কিন্তু আমার বড় বৌদি। এখানে দেখো জলের বোতল রাখা হয়েছে। আর আজকের অনুষ্ঠানে বাইরের কোনো লোক নিমন্ত্রিত নেই। ফ্যামিলির সবাই মিলে, বৌদির বাবার বাড়ি, বৌদির দিদি বোন, এরা সবাই, আর আমাদের ফ্যামিলির সবাই, যেমন আমরা সব বোনগুলো, তাদের শ্বশুর বাড়ির সবাই, এরকমভাবে অনুষ্ঠানটা করা হয়েছে। সেই জন্য ছোটোখাটো দেখো একটা প্যান্ডেল করা হয়েছে। এটাকে প্যান্ডেল বলে না, আমি তাও বলছি। আর ওই পেছন দিকটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটায় কিন্তু কবরশালা। এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। এখানে শুধুমাত্র মেজো জ্যাঠারাই থাকে, আর বড় জ্যাঠারা থাকে হচ্ছে একটু দূরে। যার আজকে অনুষ্ঠান, মানে যাদের আজকে বিবাহবার্ষিকী, তারা কিন্তু এই বাড়িতে এখন বর্তমানে থাকে না। আমরাও এই বাড়িতে বর্তমানে থাকি না। আমরা এর পেছনে নতুন করে বাড়ি বানিয়েছি, সেখানেই থাকি। আর এই ঘরগুলোতে আমাদের জিনিসপত্র থাকে। আর আমাদের খোলারটা দেখো কতটা বড়। পেছনে কিন্তু সবই কবরশালার। আর এই জিনিসগুলো দেখলে না খুব মন খারাপ লাগে। এখানে কত খেলা করেছি, কত আনন্দ করেছি, ছোট থেকে বড় হয়েছি। আর এখানেই মাঝে মধ্যে আসতে হয়, কিছু করার নেই, মেয়েদের জীবন। আর আমাদের ঘরগুলো কিন্তু অনেক পুরনো। তো আমাদের বাড়িটাকে না সবাই বলে প্রাইমারি স্কুল। অনেকগুলো ঘর আছে আগের, মানে আগের যুগের ঘরের মতন। দেখো একদম লম্বা। তো উপরে টিন দেওয়া ছিল। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা। আর এটা হচ্ছে একটা কাকিদের বাড়ি। তো দেখো চলে এসেছি কাকিদের বাড়িতে। তো আমার ছেলেকে দেখে ডাকছিল, ওই জন্য এসেছি। দুপুর 2টো, ছেলেকে 12টার মধ্যে স্নান খাওয়া সব কিছু করিয়ে দিয়েছিলাম, কিন্তু ঘুমোচ্ছিল না। তো ভাবলাম যে পুজোটা আমি দিয়ে দিই। আজকে আমি শ্যাম্পু করেছি, তো ভাবছিলাম যে পুজোটা দিয়ে দিই। তো পুজো দেওয়া হয়ে গেছে। ওকে পুজো দিয়ে ওকে ঘুম পাড়াতে পাড়াতে 2টো বেজে গেছে। তো এখন ঘুমোচ্ছে। আর আমি রেডি হব, একটু শাড়ি পরবো ভাবছি, যেহেতু লোকজন আসবে বাড়িতে। কিন্তু এই গরম, যা গরম পড়েছে আজকে, এই গরমের মধ্যে আমার একটুও শাড়ি পরতে ইচ্ছা করছে না। খুব গরম পড়েছে। আর আমার মনে হচ্ছে শুধু ফ্যানের তলায় বসে থাকি আর জল খাই। জানি না কেন প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে, আর প্রচণ্ড গরম লাগছে আমার। এখানে দেখো রেডি হয়ে চলে এসেছে আমার দাদার 2 মেয়ে, মানে 2টো দাদার 2টো মেয়ে।
পিহু আর পমপম। আর তারপরে দেখো এখানে চলে এসেছে অনেকে। পিহু পমপমের সাথে সাথে পড়ি হচ্ছে আমার পিসির নাতনি। আর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে চলে এসেছে আমাদের অভিনব। রেডি হয়েছি, এখন একটু লিপস্টিক পরবো। এই শাড়িটাই পরলাম। ছাড়ো বাবা, শাড়ি নষ্ট হয়ে যাবে। একটু লিপস্টিক পরলে হয়ে যাবে। চুলটা একটু আঁচড়াবো, চুল এখনো ঠিকঠাক করা হয়নি। ছেলেকে রেডি করিয়ে দিই। এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আর এখানে দেখো পরি এসে ছেলেকে একটু ধরেছে, খেলা করছিল ছেলের সঙ্গে। আমি বললাম একটু কোলে নে, আমি একটু রেডি হয়নি। এখানে পিসি চলে এসেছে, পিয়ালিদি চলে এসেছে, ও ছেলে। এই যে আমরা এখন যাচ্ছি, খাওয়া দাওয়া করবো। রান্না বান্না অনেকক্ষণ হয়ে গেছে, আমার একটু সেজে গুজে যেতে গিয়ে লেট হয়ে গেল। ও 3টে 3:30-এর দিকে চলে যায়। চলে এসেছি খাবার জায়গায়। আর এর আগে অনেকক্ষণ সবার সাথে কথা বলেছি, সেই সব মানে ক্লিপগুলো আমার নেওয়া হয়নি, কারণ কথা বলা আমি এত ব্যস্ত ছিলাম। এখানে দেখো অনেকে খাচ্ছে আর খাওয়া হয়ে গেছে অনেকের। মেনুতে ছিল সাদা ভাত, ভেজ ডাল। দেখো ডালটা দিয়ে ভালোভাবে খেয়ে নিলাম। ঝুরঝুরে আলু ভাজা ছিল, লেবু। তারপরে এখানে চলে এসেছে এঁচোড় চিংড়ি। আমার এঁচোড় চিংড়ি দিয়ে ভালোভাবে খাওয়া হয়ে গেছে। আর এখানে দিয়ে দিয়েছে স্যালাড। খিদাটা একটু বেশি পেয়ে গেছে, আর সাথে তো জলের বোতল দিয়েই দিয়েছিল। সবাই খাওয়া দাওয়া করছে, আর খাবার দিচ্ছিল হচ্ছে দুটো দাদা, মানে যার বিবাহবার্ষিকী সে, তার ভাই। আর এখানে দেখো আর একটু স্যালাড দিয়ে দিল, কারণ আমি স্যালাড খেতে ভীষণ ভালোবাসি। আরও দাদার বন্ধুরা ছিল, অনেকে মিলে খাবার দাবার দিচ্ছিল। এরপরে কি আসছে অপেক্ষা করি, দেখো তোমরা। এরপরে দেখো দিয়ে দিয়েছে বিরিয়ানি, তো ছিল চিকেন বিরিয়ানি। আর আমাদের সামনে বসেছিল বৌদির দিদি। তো এই যে একটা আলু, আমি বললাম অর্ধেক আলু দিতে, কারণ আমি আলু অতটা পছন্দ করি না। আর সাথে ছিল চিকেন কষা, আর যারা মাছ খাবে মাছ, আমি মাছ খাইনি। চাটনি, পাঁপড়, আর মিষ্টি ছিল, আইসক্রিম ছিল, দই ছিল। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি দেখো জেঠিদের এই ঘরে। তো সবাই এখানে বসে আছে, আর ছেলেকে কোলে নিয়েছে হচ্ছে মামি, দাদার মামি। তো এটা ছোট মামি। আর এখানে দেখো দুটো বৌদি, যার বিবাহবার্ষিকী। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি এই বাড়িতে, মানে আমাদের বাড়িতে। আমাদের ওই বাড়িতে হচ্ছে ওটা অনুষ্ঠানটা। এখন যাচ্ছি ছাদে, ছাদে গিয়ে জামা কাপড় তুলবো। জামা কাপড় কটা মেলা আছে। বাবা উঠতে পারছি না, কষ্ট হয়ে যাচ্ছে আমার। দাঁড়াও, খেয়ে দিয়ে খুব কষ্ট হয়ে যাচ্ছে এখন। এটা হচ্ছে আমাদের মন্দির। দেখো মা মন্দিরে কিছু একটা করছিল তখন। তারপরে চলে এসেছি আমার বড় জ্যাঠার বাড়িতে। আমার বাবারা 3 ভাই, তো বড় জ্যাঠাইটা আর মেজো জ্যাঠাদের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছিল, মানে আমাদের পুরনো বাড়িতে। আর আমাদের ওই বাড়িটা নতুন করা হয়েছে। তো আগে সবাই এক বাড়ির মধ্যেই থাকা হতো, তো এখন সবাই আলাদা আলাদা করে বাড়ি করে নিয়েছে। আর জ্যাঠাদের বাড়িটা যেখানে ছিল আগে, পুরনো বাড়িটাই ঠিকঠাক করে নিয়েছে, ছাদ দিয়ে নিয়েছে। আর এখানে পিসিদের সঙ্গে এসেছিলাম, তো ঝুমুর দিয়ে এসেছিলো, সবাই এসেছিলো। পিসি বলছিল বারবার করে চল, বর্মাও বলছিল চল। আর এখানে দেখো পরি কি সুন্দর নাচ করছে। তো পরি নাচ শেখেও কিন্তু খুব সুন্দর নাচ করে হচ্ছে। আর পেছন দিকে দেখো পমপম দাঁড়িয়ে আছে, পমপম না পিহু দাঁড়িয়ে আছে, পমপমও দাঁড়িয়ে আছে। আর নতুন বৌদিটা ভিডিও করছে, এটা হচ্ছে আমার পিসির বৌমা। তো বৌদিটা ভিডিও করছে। আর ওইদিকে জামাইবাবু আর পরীর ভাই দোল খাচ্ছে চেয়ারে। আর বাকি সবাই বসে দাঁড়িয়ে দেখছিল ওর নাচ। ওই বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে, আর 9:45 নাগাদ খেতে বসে পড়েছি। দেখো পাশে আছে অভিনব, আর বিরিয়ানিটাই খাচ্ছিলাম, বেশি কিছু খাইনি। বাজে প্রায় 10টা, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আমিও খেয়ে আসলাম, তোমরা দেখেছো।
আর এই যে এখানে দেখো ছেলের যে প্যাম্পাসটা ইউজ করা হয় সেই প্যাম্পাসটা এখানে এনেছিলাম প্রায় 15টা মতন, শেষ হয়ে গেছে, সেই জন্য আমি এই প্যাম্পাসটা বাবাকে দিয়ে আনিয়েছি প্যাম্পার্স। তো এই যে 2 প্যাকেট এনে দিয়েছে বাবা, আবার লাগলে এনে দেবে। তো আজকের ভিডিওটি আর বড় করছি না, এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড।